নিজেকে বড় অপরাধী মনে করলেন। কাঁদতে কাঁদতে মদিনা থেকে বের হয়ে গেলেন, জঙ্গলে চলে গেলেন আর কাঁদতেছে, ইয়া আল্লাহ আনতা আনতা ওয়া আনা আনা, ও মালিক তুমি 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 তো গফফার, তুমি তো গফুর, তুমি তো ক্ষমাশীল, আর আমি তো পাপী, আমি পাপ করেছি, অন্যায় করেছি। দুইটা হাত উপরে দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি আমানতের খেয়ানত করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। এইভাবে কান্না করতেছে, মদিনার ভিতরে আর আসে নাই। ওই দিক থেকে যুদ্ধের ময়দান থেকে যায়েদ যখন ঘরের দিকে আসলেন, ঘরে আসার পরে স্ত্রীকে প্রশ্ন করল, আমার বন্ধু সালাবাতুল আনসারী কোথায়? স্ত্রী পুরা ঘটনাটা বর্ণনা করল। পুরা ঘটনা শোনার পরে এবার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে অনুসন্ধান করার জন্য বের হয়ে গেলেন। খুঁজতে 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 দেখে জঙ্গলের এক কোনায় বসে সালাবা দুইটা হাত উপরে দিয়ে কান্না করতেছে, আল্লাহ আনতা আনতা ওয়া আনা আনা, ও আল্লাহ তুমি তো তুমি, আনতাল গফফার, তুমি তো ক্ষমাশীল, আমি তো পাপী, আমি অনেক বড় পাপ করেছি, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। এমন সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে হাত দিলেন, হাত দিয়ে বলে, বন্ধু আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। যেই পরিমাণ তুমি কান্না করতেছো, আল্লাহ তাআলা আজকে তোমাকে মাফ করে দিবে, চলো আমার সাথে মদিনায় চলো। হযরত সালাবাতুল আনসারী বলে, না না দোস্ত, আমি যেই খেয়ানত করেছি, আমি মদিনার বুকে যায় রাসূলকে সাথে সাক্ষাৎ করতে পারবো না। শুধু হাত ধরছে ভাই, এতেই নিজেকে কতটা লাঞ্ছিত মনে করেছেন। আজকে বন্ধুর স্ত্রীর সাথে ঘুরতে যায়, অথচ একবার অনুতপ্ত হয় না, আমি কি করতেছি, আমি কি অন্যায় করতেছি। সালাবাতুল আনসারী বলে, দোস্ত যেতে পারবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো, আমি পূরণ করব। বলে, আমার দুইটা হাত পিছন দিক দিয়ে বাঁধবা, আমার গলার ভিতরে রশি লাগায়া টানতে টানতে মদিনায় নিবা। অপরাধী গোলাম যখন অপরাধ করে, ওই অপরাধী গোলামকে যেইভাবে বাঁধতে হয় আমাকে ওইভাবে বাঁধবা, ওইভাবে বেঁধে আমাকে নিয়ে যাইবা মদিনার বুকে। এইভাবে ঠিক শর্ত অনুযায়ী তার হাত বাঁধলো, গলার ভিতরে রশি লাগাইল, রশি লাগিয়া টানতে টানতে মদিনার বুকে গেল। সব মানুষগুলো তাকিয়ে রইল, কি এমন অপরাধ করেছে, কিন্তু কেন তার গলায় রশি, কেন তার হাতে রশি? সালাবাতুল আনসারী বলে, ভাই আমাকে আবু বকরের ঘরে নিয়ে চলো, দেখি আবু বকর আমাকে ক্ষমার আশ্বাস দেয় কিনা। আবু বকরের ঘরে নিয়ে যাওয়া হলো, সব ঘটনা খুলে বলল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম মানুষ হওয়ার পরেও আবু বকর বলে, উখরুজ মিন বাইতি, ও সালাবা আমার ঘর থেকে বের হয়ে যা, তোর মতো নাফরমান আমার ঘরে জায়গা নাই। সালাবা বলল, ভাই আমার ক্ষমা নাই, আমাকে ওমরের ঘরে নিয়ে চল। সালাবাতুল আনসারীকে ওমরের ঘরে নিয়ে যাওয়া হলো। ওমর কি জবাব দিল, উখরুজ মিন বাইতি, আমার ঘর থেকে বের হয়ে যা। সালাবা আবার নিরাশ হয়ে গেলেন আর কান্না করতেছে, ভাই যায়েদ আমাকে কেন তুমি মদিনার বুকে আনলা, কেন তুমি আমাকে মদিনার বুকে আনলা, আমাকে আলীর ঘরে নিয়ে যাও। আলীর ঘরে নিয়ে দিল, আলীও ঘর থেকে বের করে দিল। সালাবা বলে, ভাই আমার আর মদিনার বুকে জায়গা নাই, দুনিয়ার বুকে আমার আর কোনো জায়গা নাই, তবে একটা জায়গা আছে, সেটা হলো রাহমাতুল লিল আলামিন। আমি নবীজির দরবারে যাইব, যদি নবীজিও আমাকে বের করে দেয় আমার আর বাঁচার উপায় নেই। সালাবা নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে নবীজিকে সব কথা বললেন।
আল্লাহর নবী চুপ রইলেন, কোনো কথা বললেন না। বললেন, তোমার ব্যাপারে আমি ফয়সালা দেব না। তুমি যে আমানতের খেয়ানত করেছো, তুমি তোমার বন্ধুর সাথে যেই খেয়ানত করেছো, এর জন্য আল্লাহ যেই নির্দেশ দিবে সেটাই মানবো। তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। জায়গা পায় না হযরতে সালাবা, জায়গা পায় না। এমনিই তো কান্না করতেছিল, আরো পায় না জায়গা। এখন বলেন, কান্নার আর কোনো বাকি থাকবে না আরো বাড়বে? আগুনের ভিতরে যদি তেল দেওয়া হয়, আগুন কি নিভবে না বাড়বে? জোরে বলেন, নিভবে না বাড়বে? এমনিতেই বেড়ায় কান্না করতেছিল মদিনার বাহিরে, নিয়ে আসলো বন্ধু, ভাই আসো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যার কাছে যায় কেউ তাকে গ্রহণ করে না, সবাই বের করে দেয়। সাহাবার একজন মেয়ে ছিল, মেয়েও তাকে বের করে দিল, বাবা আপনার আমাকে আর কখনো আমি আপনাকে বাবা বলে ডাক দেব না, আপনিও আমাকে মেয়ের পরিচয় দেবেন না। সমাজ যাকে গ্রহণ করে না, রাহমাতুল লিল আলামিন যাকে গ্রহণ করে না, আমি তাকে বাবা বলতে পারবো না। এবার সালাবাতুল আনসারী বের হয়ে গেলেন, আবার মদিনার বাইরে বের হয়ে গেলেন, পাহাড়ের উপরে উঠে কান্না করতেছে, আল্লাহ পৃথিবীর মানুষগুলো বের করে দিতে পারে, কিন্তু তোমার রহমত থেকে তুমি কখনো কাউকে বের করে দাও নাই। আল্লাহ আমি অপরাধ করেছি, স্বীকার করেছি, আমি অপরাধ করেছি, স্বীকার করেছি, কিন্তু আর কখনো আমি এই অপরাধে জড়িত হব না গো মালিক, আমাকে মাফ করে দাও। সালাবা এবার আরো জোরালো ভাবে কান্না করতেছে। তার কান্নার জোয়ারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার নবীকে জানিয়ে দাও ওই সালাবার তাওবাটা এত কবুল হয়েছে, এত কবুল হয়েছে, তার তাওবা যদি পৃথিবীর সব পাপীদের মাঝে বন্টন করে দেওয়া হয়, আমি আল্লাহ তার তাওবার কারণে সব পাপীদেরকে মাফ করে দিব। এমন করে তাওবা করতে হবে। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, নবী বলেন, আনতাল খালিক আম আনা, আপনি সৃষ্টিকারী নাকি আমি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনি তো সৃষ্টিকারী। বলে, তাহলে কেন আপনি সালাবাকে আপনার দরবার থেকে বের করে দিলেন? কেন আপনি বের করে দিলেন? আপনার কি দয়া হয় না? আল্লাহ রাসূলকে বললেন, যান সালাবাকে বের করে নিয়ে আসেন, কোথায় আছে? আল্লাহ রাসূল মজলিস ডাকলেন, আবু বকরকে বললেন, আবু বকর যাও সালাবাকে বের করে নিয়ে আসো। আবু বকরের আওয়াজ শুনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব, কারণ আমিও সালাবাকে নিজের ঘর থেকে বের করে দিয়েছিলাম, আমিও অপরাধী, আমিও যাব তাকে সন্ধান করতে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব, বয়সের দিক থেকে আমি বড়। এইভাবে চারজন সাহাবী একত্র হলো, আবু বকর, ওমর, আলী আর সালমান ফারসি একত্রিত হইল, সন্ধান করতে লাগলো। যাইতে 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 গিয়ে দেখে পাহাড়ের নিচে একজন কৃষক কাজ করতেছে। কৃষককে প্রশ্ন করল, অত্র এলাকাতে কখনো কোনো ব্যক্তিকে ক্রন্দন করতে দেখছো কিনা? সালাবা নামে কোনো ব্যক্তিকে দেখছো কিনা? কৃষক বলল, আমরা সালাবা নামে কাউকে চিনি না, তবে একজন ব্যক্তিকে দেখেছি, সন্ধ্যাবেলা কন্দন শুরু করে, এত কন্দন শুরু করে ওই পাহাড়ের উপরে বসে। তার কন্দনের কারণে আমাদের বাচ্চাগুলো পর্যন্ত ঘুমাইতে পারে না। কয়বার কাঁদছি আমরা, চোখের পানি কয়দিন পড়ছে? প্রতিদিন উচিত ছিল আমাদের চোখের পানি পড়া। অপরাধের কারণে, অপরাধ কম বেশি সবারই আছে, কেউটা ঢাকা, কেউটা প্রকাশিত, ঠিক কিনা? কেউ গোপনে, কেউ প্রকাশিত, কিন্তু নিজে তো জানি, জানি কিনা? নিজে যখন জানি, আল্লাহর কাছে তো একবার কান্না করা দরকার ছিল। একবারও কি এইভাবে দরজাটা বন্ধ করে, বাতিটা বন্ধ করে, চক্ষুটা বন্ধ করে আল্লাহর কাছে একবার কি বলেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন? ওই চারজন সাহাবী অপেক্ষায় ছিল, রাতের বেলা যখন হবে, কন্দন শুরু হবে, তাকে গিয়ে আমরা বের করব। হঠাৎ করে রাত হয়ে গেল, রাতের বেলায় ক্রন্দন শুরু হয়ে গেল।
চারজন সাহাবী উপরে উঠলেন। অন্ধকারের ভিতরে সালাবাতুল আনসারীর মাথার উপরে হাত দিলেন। হযরত আবু বকর হাত দিয়ে বলে, ও সালাবা, চলো আমাদের সাথে মদিনায় চলো। সালাবা চিৎকার দিয়ে বলে, ভাই অন্ধকারে চিনতে পারতেছি না তুমি কে, তবে আমার মনে হয় তুমি আবু বকর, তুমি আবু বকর। শোনো শোনো, মদিনার মানুষগুলো আমাকে বের করে দিয়েছে, আমি বড় পাপী, কেউ আমাকে ক্ষমার জন্য আশ্বাস দেয় নাই, আমি অন্যায় করেছি, আমি সরাসরি আল্লাহর কাছে হাত উঠিয়েছি, আমি মদিনায় যাব না, আমি আল্লাহর কাছেই শুধু কান্না করতে থাকবো। হযরত ওমর বলেন, ভাই সালাবা, তোমার ব্যাপারে ক্ষমার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে। আলী বলে, ভাই সালাবা চলো। হযরত সালমান বলেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাহাবী, আমিও তোমাকে নিতে আসছি, চলো। চারজনের রিকোয়েস্ট পেয়ে সালাবা ক্ষমার যোগ্য মনে করে এবার মদিনার উদ্দেশ্যে এই অন্ধকার রজনীতে রওনা করলেন। মদিনায় যেতে যেতে গিয়ে দেখে ফজরের সময় হয়ে গিয়েছে, ফজরের সময় হয়ে গিয়েছে। নবীজি আমার নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। ওই চারজন সাহাবী তারাও পিছনের কাতারে দাঁড়িয়ে গেলেন, সাথে আছে সালাবা। নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবীজি যখন এই আয়াত তেলাওয়াত করলেন, প্রথম আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সালাবা এমন জোরে একটা চিৎকার দিলেন। ওই আয়াতের অর্থ ছিল আলহাকুমুত তাকাসুর, মানুষগুলো দুনিয়ার প্রাচুর্য অর্জন করতে গিয়ে নিজেকে ধ্বংস করে দিল। এই আয়াতটা যখন সালাবার কানের ভিতরে প্রবেশ করলো, সালাবা বুঝতে পারলেন দুনিয়ার এই স্বাদের দিকে তাকেই তো আমি আমার জীবনকে নষ্ট করে দিলাম। এই জন্য সালাবা এই আয়াত শোনার সাথে সাথে এমন জোরে একটা চিৎকার দিলেন। দ্বিতীয় আয়াত যখন রাসূল নামাজের ভিতরে বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তার শেষ ঠিকানা কবর পর্যন্ত সে নিজেকে ধ্বংস করে দিল। দ্বিতীয় আয়াত পড়ার সাথে সাথে সালাবা আবার জোরে আরেকটা আওয়াজ দিলেন। ওই দুই আওয়াজের পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির ভিতরে লুটে পড়লেন। নবীজি তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সালমানকে বললেন, সালমান, আমার সালাবার মাথার ভিতরে পানি দাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটাকে বুকের ভিতরে লাগিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা তো আর দুনিয়ার বুকে নাই, আমরা সালাবাকে দুনিয়া মদিনা থেকে বের করে দিয়েছি। আল্লাহ তাআলা সালাবাকে এত কবুল করেছেন, তার তওবাটা এত কবুল করেছেন ভাই, তার তওবাটা যদি দুনিয়ার সব পাপীদের মাঝে বন্টন করা হয়, তবুও আল্লাহ তাআলা সব পাপীকে মাফ করে দিবে। ও আমার যুবক ভাইরা, যুবক কালে শয়তানের ধোঁকায়, যৌবনের ধোঁকায় অনেক অন্যায় করে ফেলে, অনেক অন্যায় হয়ে যায়। কিন্তু অন্যায় হয়ে যাওয়ার পরে ওই অন্যায়ের ভিতরে না থেকে এই সালাবাতুল আনসারীর মতো আমাদের তওবা করা দরকার, ঠিক কিনা? তওবা করার দরকার আছে কিনা? তওবা করার জন্য দুইটা রাত্র আছে, আজকে রাত্রে, আগামীকালকে রাত্রে। আল্লাহ বলেন আগামীকালকের রজনীতে টেস্ট পরীক্ষা নেবেন। টেস্ট পরীক্ষা যদি ফেল করে তাহলে তাকে পরীক্ষা দিতে দেয়? আরে বুঝেন না, পরীক্ষা দিতে দেয়? টেস্ট পরীক্ষাটা কেন করে? যেন ফাইনালে গিয়ে কাজে আসে, বদনাম যেন না হয়। মুমিনকে আল্লাহ তাআলা ফাইনালি পুরস্কার দিবেন রমজান মাসে, আর ওই রমজান মাসে যেন সে মুমিন যেন পাক্কা ভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, এই জন্য টেস্ট পরীক্ষা হিসেবে শবে বরাত দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়দিন আগে? 15 দিন আগে। কয়দিন আগে? তার মানে আগামী কালকের পরে 15 দিন পরে আসবে রোজা। রোজার জন্য প্রস্তুতি নেন, আর প্রস্তুতির জন্য টেস্ট পরীক্ষা আগামীকালকে দেন। আগামীকালকের এই টেস্ট পরীক্ষার ভিতরে আল্লাহর কাছে জোরালো ভাবে কান্না করেন। ও আমার যুবক ভাইরা,
আজকের আয়োজন তো যুবক ভাইদের, কিন্তু যুবক ভাইদের কিন্তু আমি দেখি নাই, আসার পর থেকে এখনো ওইভাবে সাক্ষাৎ পাই নাই। যাই হোক, যুবক ভাইয়েরা আসেন। তো বলতেছিলাম যে এই টেস্ট পরীক্ষাতে উত্তীর্ণ আমাদের হতে হবে, ঠিক কিনা? কালকের রজনীতে আমাদের উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা কালকের রজনীটা রেখেছেন, বান্দাকে 11 মাস যদি অন্যায় করেও থাকে, আমি এই রজনীতে পুত পবিত্র করে রমজানের জন্য তাকে প্রস্তুত করব। সুবহানাল্লাহ। ব্যবসায়ীদেরকে দেখবেন 1.5 মাস আগে থেকে ঈদের প্রস্তুতি নেয়, কয় আরেকটু আগে কিনি, কয় কে, রমজানের আগে দাম বেড়ে যাবে। তাহলে আগে কিনলে কি, কয় আগে কিনলে একটু কম পাবো, ওই কম দাম পাইলেই রমজানে বেশি দামে বেচলে লাভটা কম হবে না বেশি হবে? কিন্তু আমি আপনাকে প্রস্তুতি নিয়েছি। আল্লাহ বলেন 11 মাসে তোমাদেরকে আমি যা না দিয়েছি, রমজান মাসে আমি তার চাইতে বেশি দিব। সুতরাং তোমাদের প্রস্তুতি দরকার। ওই প্রস্তুতি কবে নেবেন? আগামীকালকে। কবে? আল্লাহ বলেন ডেকে ডেকে, প্রথম আকাশে এসে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাউগফির আলাহ, কেউ কি আছে ক্ষমা চাইবে? আসো, আমি আল্লাহ আজকে আছি তোমাদেরকে মাফ করে দিতে। সুবহানাল্লাহ। এখন আমি যদি না যাই, এলাকার মেম্বার যদি এসে এলাকায় যদি এক ট্রাক খাদ্য নিয়ে এসে যদি বলে আসেন 1 ঘন্টা যারা আসবেন, 1 ঘন্টার ভিতরে যারা আসবেন তাদেরকে দিব, আর আমি যদি মোচড় দিয়ে বসে থাকি, না আমি যাব না, আমার ঘরে দিয়ে যেতে হবে, আপনাকে কি ঘরে পৌঁছে দেবে? বলেন দেবে? কারণ সে শর্ত দিয়েছে, এই 1 ঘন্টা আমি দিব, এখানে আসতে হবে, এসে আমার কাছে বলতে হবে কার কি প্রয়োজন, আমি তোমাদের প্রয়োজন এই গাড়ি থেকে পূরণ করে দিব। আর আমি যদি ঘরে বসে থাকি, দিবে? আল্লাহ ডেকে ডেকে বলেন, ও বান্দারা, রমজান আসতেছে, 11 মাস পাপ করছো, কালকের দিনে এই শবে বরাতের দিনে লাইলাতুম মিন নিসফি শাবান, এই শাবানের অর্ধ রজনীতে আসো আমার কাছে, আলা আমি মুস্তাগফিরিন ফাউগফির আলা, আপনি আসুন। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আসো আমার কাছে, আসো, আমি তোমাকে মাফ করে দিব। কেউ কি আছে আজকের এই রজনীতে আমাকে বলবে যে সে অসুস্থ, আমাকে বলো, আমি আল্লাহ সুস্থতার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সব জায়গায় গিয়েছি, দৌড়িয়েছি, হসপিটালে গিয়েছি, কয় চিকিৎসা নাই, কয় তাহলে কি, কয় ঘরে থাকবে আর এমনিতেই সে মারা যাবে। এই ভুয়া কথা। চিকিৎসা দুনিয়ার বুকে নাই, দুনিয়ার মানুষের কাছে নাই, কিন্তু কার কাছে আছে? আরো জোরে বলেন, কার কাছে আছে? আল্লাহ তো ডাক দিয়ে বলেছে, আসো আজকের এই রজনীতে আসো, আমি তোমাকে চিকিৎসা করে দিব। দরজাটা বন্ধ করেন, মসজিদের এক কর্নারে যান, আল্লাহর কাছে নিজের পিছনে সব কথাগুলো বলেন, আল্লাহ অন্যায় করেছে আমি, এই অন্যায়ের কারণে আজকে বিপদ দিয়েছে আমার উপরে, এই রোগ দিয়েছে আমার সন্তানের উপরে, আমার উপর বিপদ চেপে এসেছে আমার অন্যায়ের কারণে, আমার ওই অন্যায়গুলো মাফ করে দিয়ে, আজকে না তুমি বলেছো মাফ করে দিবা, আমাকে মাফ করে দাও। এইভাবে চক্ষুটা বন্ধ করে কিছু বলেন, শুধু কান্না করেন, দেখবেন আল্লাহ মাফ করে দিবে। বলেন, আল্লাহ পৃথিবীর ডাক্তারগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে, চিকিৎসা দেয় না, তুমি তো তাদের চাইতে বড় ডাক্তার, তুমি না মাফ করে দাও। দেখবেন বাড়ির পাশের ওই পাতা খেয়ে আপনি সুস্থ। সুবহানাল্লাহ। এই সুস্থতা দিয়েছে কে? কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে। ও আমার যুবক ভাইরা, চাইতে হবে আল্লাহর কাছে। ও আমার বৃদ্ধ বাবাজিরা, চাইতে হবে আল্লাহর কাছে। মাপ চান, এখনো ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, না হয় বাঁচার উপায় নেই, বাঁচার উপায় নেই। মনে করবেন আমার ছেলে আলেম, মনে করবেন আমার ছেলে আলেম, মনে করবেন আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলের বড় টাকা আছে, আমার বড় অর্থ আছে, আমি টাকা দিয়ে মাপ পেয়ে যাব। ও বন্ধুগণ, কবরস্থানে গিয়ে দেখেন আপনার মতো বড় টাকাওয়ালা ঘুমিয়ে আছে, ঠিক কিনা? ও যুবক ভাইরা, কবরস্থানে গিয়ে দেখেন তোমার মতো যুবক ভাই কবরের পাশে কবরে শুয়ে আছে, যে কল্পনাও করেনি এত দ্রুত মারা যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, ভাবেও নাই সে মারা যাবে। ভেবেছিল বড় আশা ভেবেছিল বড় হবে, বলে 3 বছর পরে বিদেশ যাব। বলে বিদেশ গিয়ে কি করবা? বিদেশ গিয়ে কিছু টাকা কামাই করব, তারপরে দেশে চলে আসব।
ওই টাকা নিয়ে বিবাহ শাদী করে দেশের ভিতরে বড় একটা ব্যবসা দেব, ব্যবসা দেওয়ার পরে অনেক টাকা হবে, এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর একটা গাড়ি করব, একটা বাড়ি করব, এরপরে ওই গাড়ি বাড়ি করে আমার সন্তান হবে, সন্তান মালিক হবে, এরপরে গিয়ে আমি কবরে চলে যাব। সকালবেলা এই কথা বলেছেন, সন্ধ্যাবেলা যখন মোটর সাইকেল টান দিলাম, হঠাৎ করে বাসের নিচে পড়ে তার জীবনের সব স্বপ্নগুলো শেষ হয়ে গেছে। একটাবার ভাবে নাই আমি এখন আছি, আমার যুবক আছি, আমার শক্তি আছে, আমি একটু পরেও দুর্বল হয়ে যেতে পারি, আমি এখন আছি, একটু পরে আমি লাশ হয়ে যেতে পারি। আমি যদি লাশ হয়ে যাই, আমার এই লাশের সামনে আমার আর কোনো দাম থাকবে না। যতদিন আমার এই দেহের ভিতরে আমার রূহ থাকবে, ও মা, ও মুসলমান ভাইয়েরা আমার, একটুবার চক্ষুটা বন্ধ করে দেখুন, এই মুহূর্তে যদি আমার রূহ থেকে, আমার দেহ থেকে আমার রূহটা বের হয়ে যায়, আমার রূহটা যখন বের হয়ে যাবে, আমার পাশের বাড়ির গত আগামীকালকের বিয়েতে আর আমাকে দাওয়াত দেবে না, আমার পরবর্তী নির্বাচনে আমাকে আর কেউ মেম্বারের ভোট দেবে না। আমি যদি লাশ হয়ে যাই, আত্মীয় দূরের, আত্মীয় তো দূরের কথা, আমার ঘরের মানুষও আমাকে থাকতে দিবে না, আমার ঘরের সন্তানরা পর্যন্ত আমাকে বের করে দিবে। যদি বলি, ও আমার সন্তানরা, দুনিয়ার বুকে তোদের জন্য কি না করেছে, কোন কোন শীতের ভিতরে কাজ করে তোদের জন্য আমি টাকা কামাই করেছি, ওই টাকা দিয়ে আমি কম্বল কিনেছি, ওই কম্বল আমি তোদের গায়ে দিয়েছি। গভীর শীতকাল রজনীতে যখন তুমি পেশাব করে দিয়েছো, তোমার পেশাবের জায়গায় আমি ঘুমিয়েছি, তোমাকে শুকনো জায়গায় ঘুম পাড়িয়েছি। এবার চিন্তা করে দেখেন, ওই আদরের সন্তানটা কি মরার পরে আপনার গায়ে দামি চাদরটা দেবে কিনা, মরার পরে আপনার গায়ে ওই দামি কম্বলটা পরাইবে কিনা, আপনাকে ওই দামি খাটে রাখবে কিনা? কেউ রাখবে না, কেউ রাখবে না, বড় স্বার্থপর হয়ে যাবে, কেউ তখন আপনাকে চিনবে না। সব মানুষগুলো বলবে, তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। অথচ আপনি তাদের জন্য কত কিছু না করেছেন। আপনার নিজের টাকায় এই খাট কিনা হয়েছে, আপনার নিজের টাকায় এই গাড়ি কিনা হয়েছে, বাড়ি কিনা হয়েছে, ওই গাড়ি থেকে আপনাকে নামিয়ে দিল, ওই বাড়ি থেকে আপনাকে নামিয়ে দিল। এই নিষ্ঠুরতার পরে আপনাকে ছোট্ট একটা কাপড় পেছি মাটির নিচে শোয়া দেবে। ও বন্ধুগণ আমার, এই জন্য চিন্তা করেন, কবরের চিন্তা করেন, আর নিজের পিছনের আমলের চিন্তা করেন। আমি এই মুহূর্তে যদি মারা যাই, আমি এই মুহূর্তে যদি কবরে চলে যাই, আমি কি প্রস্তুত কিনা, প্রস্তুত কিনা দেখেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন না মারা যায় তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল ছাড়া। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর আমল হলো মানুষের সাদাকায়ে জারিয়া যদি করে যায়, ওই জিনিসটা যতদিন থাকবে মৃত্যুর পরেও তার আমল নামায় সওয়াব পৌঁছবে। সুবহানাল্লাহ। আপনি একটা বাড়ি করলেন, এই সওয়াব কিন্তু কবরে পৌঁছবে না। আপনি জুলুম করছেন, অন্যায় কবরে পৌঁছবে, অন্যায়ের গুনাহ কবরে পৌঁছবে। কিন্তু যদি সাদাকায়ে জারিয়া করেন, সওয়াব পৌঁছবে। সাদাকায়ে জারিয়া কি? মসজিদ বানিয়ে দিলেন, আপনার সামর্থ্য অনুযায়ী মসজিদে দান করলেন, একটা মাদ্রাসা তৈরি করে দিলেন, এই মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এই মাদ্রাসা যতদিন থাকবে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। একটা টিউবওয়েল তৈরি করে দিলেন, এই টিউবওয়েল যতদিন থাকবে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। কিন্তু কেউ কি এরকম প্রস্তুত নিছেন? একবারও নিজের জন্য নিছেন যে নিজের জন্য আমি দিলাম, যা সবাই বাপের জন্য পাঠাই, আমার নিজের জন্য কি দিলাম? নিজের জন্য কয়দিন সাদাকায়ে জারিয়া করলাম, যে আমি এটা নিজের জন্য করলাম, যাও এই 10 বস্তা দিলাম সাদাকায়ে জারিয়া, আমি যেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এটার সব যেন আমার কবরে পৌঁছে। করছেন একবারও? রাসূল বলেন, প্রস্তুতি নাও, কবরের প্রস্তুতি নাও। 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া, 2 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যেতে পারেন, টাকা দেন নাই,
তার জন্য গাড়ি করতে পারেন নাই, বাড়ি করতে পারেন নাই, তবে সন্তানটাকে নেককার আল্লাহওয়ালা বানিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও আমার যুবক ভাইরা শোনো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, আল্লাহওয়ালা যদি হতে পারো, তোমার এই ইবাদতের সওয়াব তোমার বাবার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তোমার এই ইবাদতের সওয়াব মায়ের কবরে পৌঁছে যাবে। ওই হুজুরকে ডাকা লাগবে না, আলেমকে ডাকা লাগবে না। তুমি জীবনে নামাজ পড়ো না, যেই দিন দাওয়াতের আয়োজন করেছো ওই দিনও নামাজ পড়ো না, আর হুজুর দোয়া করলে তোমার বাবার কবরে নাজাত হয়ে যাবে। এত সোজা, বুঝেন নাই? রাসূল বলছেন, তুমি যদি কবরের প্রস্তুতি নিতে চাও, 2 নাম্বার হলো কি? আওয়ালাদিন সালেহিন, নেককার সন্তান রেখে যাও। ভাবেন আমার নেককার সন্তান কয়টা আছে? এই জন্য সন্তানদেরকে নামাজি বানান, যুবক ভাইদেরকে নামাজি বানান। আপনারা নামাজ শুরু করেন, আপনার বাবা ভালো থাকবে। আপনার আল্লাহওয়ালা হয়ে যান, আপনার বাবা মা কবরে ভালো থাকবে। 3 নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, ওই ইলম শিক্ষা করে আরেকজনকে শিক্ষা দাও। এই সে যা শিখে আমল করেছে ওই আমলের সব তোমার কবরে পৌঁছবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 3টা আমল করবো তো ইনশাআল্লাহ। কবরের প্রস্তুতি হিসেবে 3টা আমল করবো। 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া করব, নিজের কবরের প্রস্তুতি হিসেবে। 2 নাম্বার হলো আমার সন্তানকে নেককার বানানোর চেষ্টা করব। আলেম যদি নাও হয়, নেককার বানাই, যেন নামাজ পড়ে, কোনো দাওয়াত তাবলীগের সাথে, কোনো আল্লাহওয়ালার সাথে, কোনো সংগঠনের সাথে জড়িত করে দিয়ে এলাকার যারা আছেন সবাই মিলে এক হবেন। আমাদের যুবক ভাইরা কেন কিভাবে নামাজ পড়ে, যুবক ভাইরা একত্রিত হবেন। আমার পাশের বাড়িতে যেন গান বাজনা না হয়, তাদেরকে যেন নামাজের দিকে আনা যায়। এইভাবে মেহনত করেন, সমাজ সুন্দর হয়ে যাবে। আপনিও আখিরাতের প্রস্তুতি নিতে পারবেন, যে কোনো সময় মরার জন্য প্রস্তুতি নিতে পারবেন, ঠিক কিনা? সন্তানদেরকে করবেন। 3 নাম্বার হলো যা শিখছেন তাই শিখাবেন। বলে আমি একটা কালিমা শিখছি, এই কালিমাটা আমি শিখিয়ে দিব। আমি আজকের আলোচনা থেকে এই জিনিসটা শিখছি, কালকে চায়ের দোকানে কোন বক্তার কি হয়েছে সেদিকে আলোচনা না করে একটা কথা শোনাবেন, শোনো এই আলোচনাটা হয়েছে, এটা আমিও আমল করি, তোমরাও আমল করো, ঠিক কিনা? এইভাবে দাওয়াত দিন শিখানো শুরু করে দেন, কবরের প্রস্তুতি নেন। মনে করবেন আমার মাধ্যমে যদি একটা মানুষ নামাজি হয়, আমি এই যে আপনাদের মাহফিলে এসেছি, সেই গাজীপুর থেকে এসেছি, এত দূর থেকে মাহফিল করতে আসা বড় কঠিন। কেমন হুজুর আপনারা তো হাদিয়া নিয়ে যাবেন, হাদিয়া বড় কথা না। ও দোস্ত, হাদিয়া বড় কথা না। উম্মতের জন্য ব্যথা লাগে, ব্যথা। নবীরা নাই, এখন এই উম্মত ধ্বংসের দিকে যাচ্ছে। এই উম্মতদেরকে কে এই উম্মতকে ভালোর দিকে আনবে, হেদায়েতের দিকে আনবে? এই দায়িত্ব দিয়ে গেছে আল্লাহ ওলামা ইকরামকে। ওলামা ইকরামকে, ওলামা ইকরাম সর্বদা প্রস্তুত। এই এলাকায় আমি চিনি, বলেন চিনি? আমি চিনি না, আপনারা আপনাদের এলাকা চিনেন। আপনারা একটা আয়োজন করেছেন, আমরা এসে 2-4টা কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম, যেন আপনারা পরবর্তী 1 বছর পর্যন্ত ভালো থাকতে পারেন, আবার 1 বছর পরে ভুলে যেতে পারেন, ঠিক কিনা? আবার সব লাড়াছাড়া খেয়ে যেতে পারে। আবার আগামী বছর আবার আয়োজন করবেন, আবার আলেমদেরকে ডাকবেন, আলেমরা আবার স্মরণ করে দিবে আপনাদেরকে, আবার হেদায়েতের দিকে ডাকবে। বড় ব্যথা লাগে ভাই। যুবক ভাইয়েরা, মুরব্বীরা যখন ইবাদত না করে বড় ব্যথা লাগে। আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, কিন্তু আমরা করি না। এজন্য আমরা ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, বলেন না আমিন। আমার এই এলাকার যুবক ভাইদেরকে কবুল করুক, বলেন না আমিন। এই যুবক ভাইদেরকে দিয়ে আল্লাহ যেন হেদায়েতের কাজ করায়, বলেন না আমিন। যুবক ভাইরা যদি আগাইতে পারে তাহলে সব সম্ভব। আমি কোনো দল করি না, তারপর একটা কথা বলি, বুঝেন? আমরা মনে করেছিলাম পৃথিবীতে মনে হয় আর কেউ পারবে না একজনকে নামাইতে, ঠিক না? জালেমকে নামাইতে পৃথিবীতে কেউ পারবে না। কিন্তু যুবক ভাই যখন দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহর রহমত তাদের ভিতরে এসেছে, মানুষগুলো মাজলুমগুলো এখন নিরাপদ হয়েছে, ঠিক না? সুতরাং যুবক ভাই যখন যেটা চাইবে তখন সেটা করতে সম্ভব। যুবক ভাইরা যদি চায় এলাকার ভিতরে নাচ গান বন্ধ হয়ে যাবে, ঠিক না? যুবক ভাইরা যদি চায় এলাকার প্রতিটা মানুষ মসজিদে আসবে, সম্ভব। এই জন্য এইরকম আয়োজন আমরা প্রত্যেক বছর করব, হেদায়েতের নিয়তে করব ভাই, আর কিছু না। যাদেরকে দাওয়াত দিব হেদায়েতের নিয়তে দাওয়াত দিব, যারা কথা বলবো হেদায়েতের নিয়তে কথা বলবো। আমি আসার সময় শুধু এই নিয়তটাই করতাম, আল্লাহ আমার এত দূরের সফর, এত কষ্টের সফর, একটা মানুষকে যদি নামাজি বানিয়ে দিতে পারো আল্লাহ, আমি সার্থক, আমি সফল।
এজন্য আমরা হাত তুলে আজকে থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ। এই রমজান মাসে আমরা রোজা ছাড়বো না, কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ। আমার যদি এই রমজানটাই শেষ রোজা হয়ে যায়, তাহলে আমি যদি রোজা ছাড়ি তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। এজন্য আমরা ওয়াদা তো ইনশাআল্লাহ রোজা ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে, বলেন আমিন। হাত নামাই, দুরূদ শরীফ পড়ি, শেষ করে দিই। অনেক রাত্র হয়ে গিয়েছে, আমাদের আবার যেতে হবে। আমিও আপনাদের এই চাঁদপুরেরই সন্তান, আমার এখন একটু বাড়িতে যেতে হবে। বাড়ি থেকে আবার ফ্যামিলিকে নিয়ে আবার ঢাকায় যেতে হবে। গত 29 তারিখে একটা মাহফিল ছিল আমাদের এলাকারই পাশে, ওই মাহফিলের সময় রেখে গেলাম। তো আজকে আমি নিয়ে যাব আর কি। আবার কালকে জুমা, আবার রাতের বেলা শবে-বরাতের আয়োজন। তো মুসল্লিদেরকে নিয়ে কান্নাকাটি করা আমাদের আয়োজন হয় আলহামদুলিল্লাহ। রাতের বেলা খুব কান্নাকাটি হয়, সারা রাত্র মসজিদ উন্মুক্ত থাকে, নির্দিষ্ট একটা টাইমে দোয়া হয়, তারপর আমরা ছেড়ে দিই। সারা রাত্র যেন মুসল্লিরা কান্না করতে পারে, এই এক রজনীতে যেন ক্ষমা চেয়ে নিতে পারে। তো এই জন্য কালকে অনেক চাপ। আলহামদুলিল্লাহ আমি এখানেই শেষ করে দিলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া